চোখ খোলো বানাসুর। আপনি এসে গেছেন প্রভু। আমি আসিনি বানাসুর, তোমার ভক্তি আমাকে এখানে নিয়ে এসেছে। বলো, তুমি কি বর চাও? প্রভু, শুধু এইটুকুই যে সকল সংকটময় পরিস্থিতিতে আপনি আমার সঙ্গ দেবেন, আপনি আমায় রক্ষা করবেন। আমার প্রাণ, আমার রাজ্য সবকিছু আপনাকে সমর্পণ করছি প্রভু। শুধু এইটুকুই চাই প্রভু। তোমার ভক্তি পবিত্র। বেশিরভাগ ভক্ত কঠোর তপস্যার পরে অমরত্বের বর চেয়ে বসেন, কিন্তু তুমি শুধু আমার সাহায্য, আমার থেকে সুরক্ষা চাইলে। আমি প্রসন্ন হয়েছি। তথাস্তু। প্রভু, বানাসুর মহাদেবের যত বড়ই ভক্ত হোক না কেন, আসলে তো ও অসুরী। ওর কাছে অত্যন্ত কঠোর ইচ্ছাশক্তি আছে, আর তার সাথে মহাদেবের ত্রাণ। বানাসুর নিজের মেয়েকেই বন্দি করে রেখে দিয়েছে রাধা, যাতে সে তার ইচ্ছের বিরুদ্ধে কিছুই না করতে পারে। সেই জন্য উচিত এটাই হবে যে আমি ওর সাথে কোনো সম্পর্ক না রাখি। আর অনিরুদ্ধের ভাগ্য ওর সাথে বানাসুরের সম্পর্ক গড়ার প্রতি উৎসুক হয়ে আছে। এই বানাসুর তো আমার খুব কাজে লাগতে পারে। কৃষ্ণ ওকে ভয় পায়। এবার তো আমাকে এটা সুনিশ্চিত করতে হবে যাতে বানাসুর কৃষ্ণের পিছনেই পড়ে থাকে, আর তাতে আমাকে সাহায্য করবে বানাসুরের মেয়ের কৃষ্ণকে পাঠানো পত্র। বানাসুর আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মধ্যে হওয়া যুদ্ধকে কেউ আটকাতে পারবে না। তাহলে তো তুমি ঠিকই বলেছিলে, অনিরুদ্ধর এখান থেকে বেরোনো উচিত হবে না। তুমি কি ভাবলে কৃষ্ণ? তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি জানতে পারবো না? আমার যা জানার দরকার ছিল জেনে গেছি। এবার দেখো আমি কি করি। শাম্ব, তুমি এই রহস্য জানতেই পারতে, কিন্তু আমি তোমার বাবা। আমি তোমাকে আটকানোর সকল সম্ভব প্রচেষ্টা করব। আপনার কৃষ্ণকে পরাজিত করেছি, ওনাকে হারিয়েছি। আমি তোমার কাকা হবার সাথে সাথে তোমার বন্ধুও হই। তাহলে কি তুমি তোমার বন্ধুর সাথেও কথা বলবে না? না, তুমিই বলেছিলে না, যদি আমি এটা প্রমাণ করে দিই যে শ্রীকৃষ্ণের সম্মুখীন হবার মতো শক্তি আমার আছে, তাহলে তুমি সেটাই করবে যেটা আমি বলবো। এটা হতেই পারে না। এ অসম্ভব। সমগ্র বিশ্বে শ্রীকৃষ্ণের মতন শক্তিশালী যোদ্ধা আর কেউ নেই, আর আপনার মধ্যে এত শক্তিই নেই। তুমি শ্রীকৃষ্ণকে এতটাও বিশ্বাস করো না যে তুমি অন্ধ হয়ে থাকো। চলো ঠিক আছে, তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। শাম্ব কাকা, আপনি সত্যি মহাদেবের দর্শন পেয়েছেন? আর উনি আপনাকে ওনার ত্রিশূলও দিয়েছিলেন? অর্থাৎ আপনি মিথ্যে বলেননি, আপনার কাছে সত্যি এমন বিচিত্র শক্তি তার আছে। মানে তুমি বুঝতেই পেরেছো। এবার চলো। কিন্তু যাব কোথায়? আরে চলোই না, তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আজ। চলো। আমরা এখানে কেন এলাম? ওই দেখো, ওই মিনারের সামনে একটা প্রদেশ আছে, ওখানে একজন কন্যা বাস করেন যিনি তোমাকে অত্যন্ত ভালোবাসেন। প্রেম? আমাকে? কোনোদিনও দেখেছে আমাকে? আরে কাউকে ভালোবাসার জন্য দেখার প্রয়োজন হয় নাকি অনিরুদ্ধ?
ও তো তোমার ব্যাপারে শুনেই তোমাকে ভালোবেসে ফেলেছিল। সত্যি বলছি। তুমি কথা দিয়েছিলে যে আমি যা বলবো তা তুমি করবে। হ্যাঁ, কথা তো দিয়েছিলাম। ব্যাস, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি যা তোমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি, একটা মহান কাজ করার। কিন্তু এই ব্যাপারে যেন কেউ কিছু না জানতে পারে। এমন কি কার্য? বানাসুরের কন্যা উষা আমাকে একটা সংবাদ পাঠিয়েছিল যাতে আমি ওর সখী লক্ষণাকে বাঁচাই, যাতে ওর ইচ্ছার বিরুদ্ধে হওয়া বিয়ে আমি আটকাতে পারি। তাই ব্যাস, আমাকে ওকে বাঁচাতে যেতে হবে। তাহলে আমিও যাই আপনার সাথে। সংবাদ যখন আমি পেয়েছি তখন সংগ্রামও আমাকেই করতে হবে। শুধু তুমি আমায় কথা দাও যে যখনই আমি বলবো তুমি উষাকে বিয়ে করতে চলে আসবে। বাবা এটা চান না যে তোমার বিয়ে হোক। উনি চান না যে তোমার ওনার প্রতি যে ভালোবাসা আছে সেটা অন্য কারোর হয়ে যাক। কিন্তু আমাকে বিশ্বাস করো অনিরুদ্ধ, আমি তোমার কাকা, তোমার বন্ধু হই আমি। উষার থেকে অধিক শ্রেষ্ঠ জীবনসাথী তোমার জন্য আর কেউ হতেই পারে না। আর তাছাড়াও বানাসুর হলো শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত। উনি এই বিবাহতে অত্যন্ত প্রসন্ন হবেন। আমি জানি অনিরুদ্ধ যে তুমি এখন অবধি উষাকে দেখোনি, কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করে দেব। তারপর সিদ্ধান্ত তোমার। রাজি আছো? আমি কথা দিয়েছি, আপনার আদেশ পালন হবে। এটাই আশা করেছিলাম অনিরুদ্ধ। এবার যাও, বিশ্রাম করো, সময় এলে কথা বলবো। এবার অনিরুদ্ধ হবে শ্রীকৃষ্ণের হৃদয়ের কাঁটা। এবার যখন অনিরুদ্ধ বানাসুরের কাছে যাবে তখন বাবাকে ওকে বাঁচাতে আসতেই হবে। তখন আমি দেখব বানাসুর আর শ্রীকৃষ্ণের সংগ্রাম। এবার আমিও দেখতে চাই যে কৃষ্ণ কিভাবে বাঁচেন এর থেকে। জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ, আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে, কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে। কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট থাকবে। কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna